বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন বাইম মাছের ভুনা। আসুন উপকরণসমূহ স্ক্রিনে দেখে নেই। প্যানে পরিমাণ মতো তেল দেই। তেল গরম হয়ে আসলে বড় 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ কুচিগুলো হালকা লাল করে ভেজে নিব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিই। পেঁয়াজ কুচি লাল করে ভাজা হয়ে গেলে 2 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিই। নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার 1.5 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। দেড় চা চামচ রসুন বাটা দিয়ে দিই। একটু পানি দিয়ে দিই। আবার একটু নাড়াচাড়া করে নিই। 1.5 চা চামচ ধনিয়া আর জিরা গুঁড়া দিয়ে দিই। সকল মশলা হালকা কষিয়ে নিয়ে এবার 5-6টি কাঁচা ঝাল ফালিয়ে দিয়ে দিই। মশলাগুলো ভালো করে কষিয়ে নিই। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিই। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। যে কোনো রান্নার স্বাদ বাড়াতে মশলা কষানোটাই আসল। মশলা যত ভালো কষা হবে রান্নাটাও তত সুস্বাদু হবে। ধুয়ে পরিষ্কার করে রাখা বাইম মাছগুলো এবার দিয়ে দিই। মাছগুলো এবার ভালো করে কষিয়ে নিই। বাইম মাছের এই ভুনাটা একবার বাসায় করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। বাইম মাছ এমনভাবে কষতে হবে যেন অনেকটা সেদ্ধ হয়ে আসে। বাইম মাছ জাতীয় মাছগুলো যত কষা ভালো হবে ততই খেতে ভালো লাগে। এবার আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিই। পানি দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। পানি টেনে আসলে এবার হালকা নাড়াচাড়া করে দিই। ঝোল টেনে তেল উঠে আসলে চুলা বন্ধ করে দিই। ধুয়ে কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো এবার দিয়ে দিই। হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাইম মাছের ভুনা। আজকে এ পর্যন্তই। সামনে নতুন রান্না নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।